আজকে আমি দেখেছি ফেসবুকে একজন আলেম তিনি বলছেন বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয় और जमात इस्लामी की इस्लाम ये मौदूदी के इस्लाम जमात इस्लामी इस्लाम बेकार इस्लाम मौदूदी इस्लाम और आर इस्लामी भी मदीनार इस्लाम खरे दोनों जने मिलिए इस्लाम खन्ना ना कायम करबे मिलिए मिलियन কোনো প্রশ্ন নয় কিন্তু হযরত মদিনা রাহমাতুল্লাহ আলাইহি মোবাইলে দেইজি ইতারা আমিরের লন্ডন মধ্যে হচ্ছে आरा मौलवादी मुसलमान नो सबरे हो यार एक मास नो है आरा मौलवादी मुसलमान ইসলামী দল জামাত ইসলামী ইসলামী দল নয় আমি জানতে চাই সম্মানের সাথে বলতে চাই আপনার দলের কয়জন নেতা আজ পর্যন্ত কোরআনের সমাজ গঠনের জন্য রাষ্ট্র গঠন করার জন্য জেল কেটেছে কয়জন ফাঁসিতে ঝুলেছে জাতি মুসলমানরা জানতে চায় ওনারা শুধু মানুষের কাছে জামাত ইসলাম ইসলামী দল নয় বলে বলে সাধারণ মানুষ থেকে দূরে রেখেছে আর না হলে এই দেশে যদি আলেমরা এক হতে পারত সমস্ত ইমামরা যদি এক হতে পারত তাহলে এই দেশে আরো 40 বছর আগে কোরআনের রাজ কায়েম হতো এই স্বৈরাচারী কায়দায় এই দেশকে কিয়ামত পর্যন্ত শাসন করলেও জনগণ শোষিত হবে নির্যাতিতই হবে নির্যাতন বন্ধ হবে না নির্যাতন বন্ধ হলে করতে হলে আগামীতে লাগবে সংসদে কোরআন কারা কারা কোরআনের সমাজ চাই কোরআনের রাজ্যে হাত দিয়ে আমি দেখতে চাই সম্মানিত ভাইরা ঈমান আছে ওদের ঈমান আছে নাকি সবচেয়ে গাদ্দারি করেছে এই দেশের দুইটা দলের প্রতি নাম্বার 1 বাংলাদেশ জামাত ইসলামের প্রতি 2 নাম্বার বিএনপির প্রতি নেতাদেরকে গুম করেছে হত্যা করেছে টার্গেট ছিল একটাই বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করা কিন্তু পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না বরঞ্চ ইসলামী আন্দোলন বন্ধ হবে তো দূরের কথা যেখানে যারা ইসলামী আন্দোলন করতেন না সেখানে আজ ইসলামী আন্দোলন পৌঁছে গেছে ঠিক কিনা বলেন আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি যাকে তাম পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা মনে করা হয় আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলাদেশের ঘরে ঘরে ইসলামী আন্দোলন ঢুকে যাবে তা ঠিক হচ্ছে কিনা বলেন মুসলমানেরা ওই নরপিশাচ র‍্যাব সদস্য তার রোজা ভেঙে রোজা নষ্ট করে তাকে দর্শন করেছে ভারতে না বাংলাদেশে কথা বলেন ভারতে না বাংলাদেশে আমার দেশে একজন মুসলমান নারী রোজা রেখেছে তার রোজা ভেঙে যে র‍্যাব সদস্য দর্শন করেছে তাকে শাহবাগ মোড়ে ঢাকা শহরে প্রকাশ্য ফাঁসিতে ঝুলাতে হবে সেই দাবি আমরা মুসলমান করছি কারা কারা একমত হাত করে দেখা স্লোগান দিয়ে জানায় দাও আরো চিল্লাবেন খাকেন এই জন্য আমার ভাইরা এই দেশ থেকে দর্শন হত্যা খুন খারাপি যত অবিচার বেবিচার বন্ধ করতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআনের রাজ ছাড়া এই দেশে জেনা বেবিচার বন্ধ হবে না এই দেশে চুরি বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না মদ বন্ধ হবে না জুয়া বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না সব বন্ধ করার জন্য লাগবে একটা কোরআনের সুন্দর সমাজ ঠিক কিনা বলেন তাহলে কি আমরা কোরআনের সমাজ গঠন করতে চাই কারা কারা চাই হাত করে সে দেখায় দেয়
সবাই বলেন আমিন। আলাইহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত PM খালি ইউনিয়নের ঘাটকুলিয়া পাড়া ইসলামী নব উদ্দীপন কিশোর সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আজকে কথা বলেছেন মোহাম্মদ মুক্তার আহমদ জিহাদি, খতিব ঘাটকুলিয়া পাড়া জামে মসজিদ PM খালি সদর কক্সবাজার। কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বসরি, খতিব শিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ BGB ক্যাম্প কক্সবাজার। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। সমস্ত প্রশংসার একমাত্র মালিক যিনি, তারই দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের হলো সমস্ত প্রশংসা। নামাজের ভিতরে প্রশংসা করি কার? আরো জোরে বলেন কার? যতদিন বাঁচবো প্রশংসা করব কার? না স্বৈরাচারের? কথা বলেন কার? আঙ্গুল উঁচু করে উপর দিকে ওঠান, কয়জনের প্রশংসা হবে? সবচেয়ে বেশি যার প্রশংসা তিনি আমার আল্লাহ, ঠিক না? সেই আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে নির্দ্বিধায় নির্বাধায় তাফসিরুল কোরআন মাহফিলে আসার, বসার, মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই সুযোগটা করলেন কে? গত বছর এইভাবে আপনারা করতে পারছিলেন, করতে পেরেছেন, অনুমতি লেগেছে। আজ আর অনুমতির দরকার নাই। কি বলেন? সবাই বলেন এই জমিন কার? এই জমিনটা কার? আমাদের বাপদাদার না আল্লাহ। কিন্তু আমরা মানুষের অনুমতি লাগে জমিনে কথা বলতে হলে কোরআনের, কোরআন শরীফের কথা হবে। কোন ইমানদার বাধা দিতে পারে না, ঠিক কিনা? খান যারা বাধা দিয়েছে এদের কি একটা ঈমান আছে? কথা বলে না তো, সাক্ষী দেন, এদের একটা ঈমান আছে? একটারও ঈমান নাই। যারা কোরআন শরীফের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে, যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের সমাজ চায় না, যারা কোরআনের রাষ্ট্র চায় না, এরা নামাজি হলেও একটার ভিতরে ঈমান নাই, 1 নম্বর দরজার মুনাফিক। স্লোগানটা হবে গায়ের জোরে, রাজি আছেন? স্লোগান হবে গায়ের জোরে। কারণ স্লোগান কার? স্লোগানও তো করতে দেওয়া হয় নাই। মাহফিলে গেলে পাশ থেকে কান কথা বলছে, মাহফিল করেন, তাকবীর দিয়েন না। কি করেন না? তাকবীরটা কার? সবাই বলে তাকবীর কার? মুসলমানেরা প্রতিদিন 5 বার তাকবীর দেয়। কথা বলে না কেন? দেন না আপনারা তাকবীর? নামাজে তাকবীর দেন না? নামাজে আল্লাহু আকবার তাকবীর না দিলে নামাজ হয় না। আর সেই তাকবীর শুনতে পারে না, গায়ে জ্বালা হয়।
আল্লাহ তাআলা বলছেন গায়ে জ্বালা হলে কি হবে, আমি তো স্বৈরাচারকে ছাড় দিই না। কথা বলেন ঠিক না? ছেড়ে দেই না, ছাড় দিয়েছি, যা পারো করো। একদিন যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরার পরে আর ছাড় দেব না, এমন করে দেব যে আর একটাও মুখ দেখাতে পারবে না। এগুলো কার? সবচেয়ে বড় যেটা মানুষের উপরে করেছে সেটা হলো জুলুম। কোন ইমানদার কখনো মানুষের উপরে কি করতে পারে? আরো চিল্লা, আপনারা কি করতে পারে না? আপনারা আমরা কি ইমানদার হতে চাই? ইমানদার হতে চাই। 1 নাম্বার ইমানদার হতে হবে, 2 নাম্বার হলো জাহান্নামী। ইমান সবচেয়ে দামি জিনিসের নাম, কথা বলেন সবাই, বলতে হবে সবচেয়ে দামি জিনিসের নাম ইমান। নামাজ আছে, ইমান নাই, দাম আছে? রোজা রাখে, ইমান ঠিক নাই, দাম আছে? হজ যাকাত, ইমান নাই, কোন দাম আছে? সবচেয়ে দামি জিনিসের নাম কি? এই জন্য আমার ভাইরা, পৃথিবীতে সমস্ত নবীরা জমিনে আসার পর সর্বপ্রথম যে দাওয়াত দিলেন, দাওয়াতের কাজ করলেন, সেটা হলো ইমানের দাওয়াত। চিল্লাবেন কিসে? ইমানের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। সর্বপ্রথম বলেছেন ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে। ঠিক কিনা কম? ঈমান আনো আল্লাহর ক্ষমতার উপরে। এই জন্য সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছিলেন, তাদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। আল্লাহ হলেন সব কিছুর মালিক। সব কিছুর মালিক কে? আরো চিল্লাবেন, আপনার মালিক কে? ক্ষমতার মালিক। আরো জোরে বলেন, ক্ষমতার মালিক। বিশ্বাস হয়? ক্ষমতার উৎস জনগণ, বলে না? কথা বলেন, বলে কিনা? আপনাদেরকে আমরা সেটাই শিক্ষা দেই মাহফিলে, কোনটা বললে ইমানদার হওয়া যায় আর কোনটা বললে ইমান চলে যায়, সেইগুলা মাহফিলের মাধ্যমে মসজিদে আলেমদের কাছে শিখতে হয়। এটা বড় নেতা হইলে শেখা যায় না। কথা বলে না কেন? কারণ হলো তারা যদি জানতো সংসদের ভিতরে যখন অধিবেশন শুরু হয়, সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াতগুলো যা তেলাওয়াত করা হয়, সর্বপ্রথম কারি সাহেব বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই মুলকের মালিক কে? আরো চিল্লা বলতে হবে, মালিক কে? আমাদের মালিক কয়জন? মুলকের মালিক আল্লাহ পাক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই 5 বছরের জন্য, বিনা ভোটে তাকে আরো 10 বছর। কথা কয় না কেন? 5 বছরের ক্ষমতা দিলাম, 5 বছরের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দেওয়ার পর সংসদ অধিবেশন যখন শুরু হলো, সংসদ অধিবেশনের শুরুতে কোরআন পড়া হলো, হিন্দুদের গীতা পড়া হলো। অসুবিধা হচ্ছে? সব দিয়া শুরু হলো সংসদ অধিবেশন। ওয়াদা করা হলো জনগণের সাথে, আমরা নির্বাচিত হয়েছি, আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, আমরা আমানত রক্ষা করব, কাউকে মারবো না, কাউকে গুম করব না, আয়না ঘরে ঢোকাবো না। কথা বলো না কেন? অনার্থক হিংসার বশীভূত হইয়া কাউকে ফাঁসিতে ঝুলাবো না। 5 বছর যখন পার হয়ে গেল, আস্তে আস্তে শুরু হলো স্বৈরাচারী কায়দা। 16 বছরের ভিতরে এই জমিনের মধ্যে স্বৈরাচারী কায়দায় সব ভুলে গেল। ক্ষমতা দিলেন কে? এবার আর নির্বাচনের দরকার নাই, বিনা ভোটে নির্বাচন শুরু হয়েছে। ফজরের আগেই এমপি হওয়া শেষ। কথা কেন? এটা মিথ্যা কথা বলতেছি, যা বলতেছি সব মিথ্যা।
যা বলছি সব মিথ্যা। চোখের সামনে দেখেছি ফজরের নামাজের আগে নেতারা খালি বাক্স নিয়ে দৌড়তেছে। এই নেতাগুলো একটারও চেহারা এখন দেখা যায় না, টর্চ লাইট দিয়ে খুঁজে নেতাদেরকে পাওয়া যায় না। তাহাজ্জুদের নামাজ পড়তে জীবনে উঠে নাই, কিন্তু বুট চুরি করার জন্য রাত 3টার সময় উঠছে। কথা বলে না কেন? জুলুম। বুট দেওয়ার জন্য কয়টার সময় রাত? কথা বলে না কেন? বুট কি এই দেশের আইনে দিনে না রাতে? কথা বলে না। বুট দিনে না রাতে? এই স্বৈরাচারী কায়দায় এই দেশকে কিয়ামত পর্যন্ত শাসন করলেও জনগণ শোষিত হবে, নির্যাতিতই হবে, নির্যাতন বন্ধ হবে না। নির্যাতন বন্ধ হলে করতে হলে আগামীতে লাগবে সংসদে কোরআন। কারা কারা কোরআনের সমাজ চাই, কোরআনের রাজ্যে হাত দিয়ে আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, ইমান আছে? ওদের ইমান আছে নাকি? সবচেয়ে গাদ্দারি করেছে এই দেশের দুইটা দলের প্রতি। নাম্বার 1 বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, 2 নাম্বার বিএনপির প্রতি। নেতাদেরকে গুম করেছে, হত্যা করেছে। টার্গেট ছিল একটাই, বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করা। কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বরঞ্চ ইসলামী আন্দোলন বন্ধ হবে তো দূরের কথা, যেখানে যারা ইসলামী আন্দোলন করতেন না সেখানে ইসলামী আন্দোলন পৌঁছে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি, যাকে তামাম পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা মনে করা হয়, আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে বাংলাদেশের ঘরে ঘরে ইসলামী আন্দোলন ঢুকে যাবে। তা ঠিক হচ্ছে কিনা বলেন মুসলমানেরা? বর্তমানে তাই হচ্ছে, কারণ এই জমিনের মধ্যে পড়েছে ইমানদারের রক্ত। কি পড়েছে? ইমানদারের রক্ত ঢেলেছে একমাত্র আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য। কথা বলেন না কেন? না অন্য কোনো উদ্দেশ্য ছিল? সাঈদী সাহেবের অন্য কোনো উদ্দেশ্য ছিল? চাইলে তো গুলশানে কয়েকটা বাড়ির মালিক হতে পারতেন। নিজামী রহমতুল্লাহি আলাইহি কয়েকটা বাড়ির মালিক হতে পারতেন। নিজের রাস্তাটাই বাড়ির পাকা করে নাই, দেখে এসেছি কয়েকদিন আগে। নিজের বাড়িতে একটা বিল্ডিং পর্যন্ত করে না, টিন শেডের ঘর আছে। সম্মানিত ভাইরা, রাগ করবেন না। 1 নাম্বার হলো সবচাইতে দামি হলো ইমান। ইমান আছে, সব আছে। ইমান আছে, নামাজের দাম আছে। ইমান আছে, রোজার দাম আছে। ইমান আছে, হজের দাম আছে। ইমান আছে, যাকাতের দাম আছে। ইমান আছে, দান খয়রাতের দাম আছে। ইমান আছে, জিকির আজকার আছে। আল্লাহ পাক বলছেন যাদের ইমান সঠিক নাই তাদের কোনো আমল আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে অস্বীকার করলো, কি করলো? তাদের কোনো আমল, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। 80 রাকাত নামাজ পড়লেও কবুল হবে না। কথা বলে না কেন? কত রাকাত নামাজ মনে আছে? নাম বললাম না, 80 রাকাত নামাজের স্লোগান দিল। আমার দ্বারা যদি স্বৈরাচারী হয়, আমি যদি স্বৈরাচার হয়ে যাই, আমি যদি জনগণের উপর অত্যাচার করে, নির্যাতন করি, গুম করি, খুন করি, আয়নাঘর বানাই, তার ভিতরে মানুষকে ঢুকাই, যারাই আমার মতের বিরুদ্ধে গেল তাদেরকে হত্যা করি, তাহলে আমার কোন ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না, কবুল হবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক বলে ওই মানুষগুলো সব চাইতে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর দরবারে উঠবে। হাসরের দিন ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাই, ঈমানের কত দাম! এই পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ বসবাস করছে। এর ভিতরে
200 কোটির মতো হলো মুসলমানেরা, সবগুলো হলো ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সব ধর্মের মানুষেরা আছে। কিয়ামতের দিন ভালো কাজ করার কারণে আল্লাহ পাক কাউকে জান্নাত দিবেন না, একমাত্র জান্নাত দিবেন রিকশাওয়ালা হোক, ভ্যান চালক হোক, ড্রাইভার হোক, ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, ঈমান থাকার কারণে নাজাত হবে। ঠিক কিনা? কারণ একজন ইমানদারের দাম আল্লাহর কাছে সবচাইতে দামি। কোটি কোটি ইহুদি খ্রিস্টান বেঈমানদের চাইতে একজন রাস্তার ফকির ইমানদারের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আমেরিকা ধনী রাষ্ট্র না গরিব? কথা বলেন, ধনী না গরিব? লন্ডন ধনী, বিশাল ধনী। তাদের ভিতরে মানবতাও আছে। কি মানবতা? অনার্থক আপনাকে ফাঁসিতে ঝুলাবে না, অনার্থক আপনাকে গুম করবে না। কথা বুঝতে পেরেছেন? রাস্তায় কুকুর পায়খানা করে দিয়েছে, তারা টিস্যু হাতে নিয়ে পায়খানা তুলে নিয়ে টয়লেটে ফেলে দেবে। আমাদের দেশে তো মানুষের রাস্তায় পায়খানা। কথা বলে না, ভালো কাজ না? চিকিৎসার দরকার, চিকিৎসা দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, রাস্তায় ফেলে যাবে না। আমার দেশে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাকে ধরা যায়। কথা বলেন, ধরা যায়? তাকে আর কক্সবাজার যদি অ্যাক্সিডেন্ট করে, সে যদি সুযোগ পায়, তাহলে সে কোথায় পর্যন্ত যাবে বলেন তো? তাকে কয়েক গাড়িতে দৌড়ায় কি আর তাকে পাওয়া যায়? কেন? আমেরিকা, লন্ডনে ইহুদি খ্রিস্টানের দেশ হলেও পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানুষ মারা গেছে, রাস্তায় ফেলে যাবে না, ধরবে, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে। কারণ হলো সেই দেশে তো আমাদের দেশের মতো এত অপরাধ নাই। আমার দেশে মানুষ ছটফট করে রাস্তায় মরতেছে, একজন মানুষ আর একজন মানুষকে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে ধরে না। ধরার কারণ হলো কাছেও যায় না। একটাই কারণ হলো এই দেশে হক বিচার নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই। যে মার্ডার করলো না তাকে বাড়া দেবে 1 নম্বরের আসামি, আর যে মার্ডার করলো সে খালাস পেয়ে যাবে। কথা বলে ঠিক না? এই জন্য কি লাগবে? 1 নম্বর লাগবে ইনসাফ ভিত্তিক বিচার। কথা বলে ঠিক না? একটা রাষ্ট্র যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে হয়, রাষ্ট্রের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে প্রথম নাম্বার লাগবে, 1 নম্বর হলো কোরআনের ইনসাফ ভিত্তিক আইন। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত আমার দেশে ইনসাফ আমরা পেয়েছি? কথা বলেন, আপনারা পাইছেন? কক্সবাজারে পাইছেন? মনে হয় কক্সবাজারে পাইছিলেন আপনারা? কোথাও আজ ইনসাফ নাই। ইনসাফের জন্য যে কিতাবের দরকার, সেই কিতাব তো নাই। আছে কি? মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন, মানুষের আইন দিয়ে, মানুষের লিখিত বইয়ের আইন দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি কোনো বাপের বেটা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারবে না। যদি কেউ বিশ্বাস করে এই যে তো তার ঈমান নষ্ট হবে। কথা বলে না কেন? আপনারা কি বিশ্বাস করেন? তো বিশ্বাস যদি করেন, তাহলে 53 বছরের ভিতরে কোন বছরটা শান্তিতে কাটিয়েছেন আপনারা বলেন? কোন বছর এই রাষ্ট্রে হত্যা হয় নাই, দর্শন হয় নাই? কোন বছর এই দেশের মানুষের সব সময় অধিকার পালন হয়েছে? কখনো হয় নাই। কি দেখলাম? দেখেছি কোন আর কোন, গুম আর গুম। আফসোস লাগে, আমরা একটা মুসলমানের স্লোগান দেয় 95% মুসলমান, 95% মুসলমান। এটা শুধু স্লোগান আর কিছু না। এই 95% মুসলমান শব্দটা একটা স্লোগান ছাড়া আর কিছু না। 95% মুসলমানের যে চরিত্র হওয়ার কথা ছিল, সেই দেশে তো মেয়েরা রাস্তাঘাটে দর্শিত হওয়ার কথা ছিল না। কথাগুলো অযৌক্তিক বলতেছি। আজও আমার মোবাইলে আছে, আপনারা দেখেন, র্যাব অফিসার সে এক মহিলার স্বামীকে গুম করেছে। সে মহিলার স্বামীকে গুম করেছে, মহিলাকে সে দর্শন করেছে। এটা একটা ঘটনা না, হরহ। থানায় গিয়েছে মহিলারা, থানায় আটকে রেখে ওসি এসআই দর্শন করেছে, অহরহ নজির আছে। কথা বলে না কেন? আপনারা মনে করেন এই কথাগুলোকে আপনারা সাধারণভাবে নিচ্ছেন?
যেখানে রক্ষকের ভূমিকা পালন করেছে। এই মহিলাকে দর্শন করার সময় সে বলেছে আমি রোজা রেখেছি। কলিজা ফেটে যায় কথাগুলো। খালি স্লোগান দেন, নামাজ পড়েন, 1 পয়সার নামাজের দাম নাই যারা ইসলামী আন্দোলন কোরআনের সমাজ চান না। কোন দাম নাই তোমার ইবাদতে। মহিলা বলেছে আমি রোজা রেখেছি, আমাকে তুমি দর্শন করো না। ওই নরপিশাচ র‍্যাব সদস্য তার রোজা ভেঙে রোজা নষ্ট করে তাকে দর্শন করেছে। ভারতে না বাংলাদেশে? কথা বলেন, ভারতে না বাংলাদেশে? আমার দেশে একজন মুসলমান নারী রোজা রেখেছে, তার রোজা ভেঙে যে র‍্যাব সদস্য দর্শন করেছে তাকে শাহবাগ মোড়ে ঢাকা শহরে প্রকাশ্য ফাঁসিতে ঝুলাতে হবে। সেই হিসাবে আমরা মুসলমান করছি। কারাগারে একমত জহাদ করে দেখা স্লোগান দিয়ে জানায় দাও। বসেন। ভারতের আগে বাংলাদেশকে ঠিক করি, ভারত পরে যাও, ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন কোরআনের রাজ কায়েম হলে এই বাটপার বদমাইশ বাচ্চাগুলো চাকরি পাবে না? কথা বলে না কেন? এই বদমাইশের লুচ্চারা চাকরিতে থাকতে পারবে না। এই দেশের মায়েরা বোনেরা দর্শিতা হবে না। এটা আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন না, বলেন, কথা বলেন, বিশ্বাস হয় কিনা? না হলে বলেন বিশ্বাস হয় না। কোনটা? নবীজি যে কোরআন শরীফ দিয়া সমাজ গঠন করেছিলেন সেই কোরআন কি বদল কাইছে না সেই সঠিক কোরআন আছে? এই বাচ্চার বসো। সময় এসেছে পরিবর্তন করা। এখন যদি পরিবর্তন করতে পারেন না, আর পরিবর্তন করতে পারবেন না। তবে পরিবর্তন কেন হচ্ছে না সেটা একটু বলি। বলা যাবে? হক কথা বলা যাবে এখানে? আমি হক কথা বলার জন্য এসেছি। বেশি থেকে বেশি আমাকে হত্যা করতে পারবে, এর চেয়ে বেশি না। আমার বিশ্বাস আল্লাহর কোরআনের জন্য যদি আমার জীবন দিয়ে দেই আমি শহীদ হয়ে যাব, এর চেয়ে বেশি কিছু হবে না। আমি শাহাদাতের মওত কামনা করছি। হক কথা আমাদেরকে বলতে হবে, ঠিক রাখুন। আজ বাংলাদেশে ইসলামী শাসন চাই না। আমি আওয়ামী লীগকে বলবো না, বিএনপিকে বলবো না, জাতীয় পার্টি নয়। আমার দেশের এক শ্রেণীর আলেমরা বিরোধিতা করছে। আপনাদেরকে প্রকাশ্য বলছি, আজকে আমি দেখেছি ফেসবুকে একজন আলেম তিনি বলছেন বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। ইসলামী দল জামাত ইসলামী দল নয়। আমি জানতে চাই, সম্মানের সাথে বলতে চাই, আপনার দলের কয়জন নেতা আজ পর্যন্ত কোরআনের সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠন করার জন্য জেল কেটেছে? কয়জন ফাঁসিতে ঝুলেছে? জাতি মুসলমানের কাছে জানতে চায়। ওনারা শুধু মানুষের কাছে জামাত ইসলামী দল নয় বলে সাধারণ মানুষ থেকে দূরে রেখেছে। আর না হলে এই দেশে যদি আলেমরা এক হতে পারত, সমস্ত ইমামরা যদি এক হতে পারত, তাহলে এই দেশে আরো 40 বছর আগে কোরআনের রাজ কায়েম হতো। আপনারা বলবেন আমার মাথায় টুপি উসানা নেশা, কথা বলে না কেন? আপনারা কি আমার ভাষা বুঝেন না নাকি? বুঝলে জবাব দেন। আমার মাথায় টুপি না উষা না নেশা? উঁচা টুপি তো নেশা টুপি, উঁচা টুপি দেখতে পাবেন। কথা বলে না, উষা টুপি দেখে আই চেহারা কালো, সালাম দিলে উত্তর দেয় না। কয়েকদিন আগে, আজকে বলতে হয় জাতির সামনে, কিসের ভেদাভেদ? আমাদের কলিজার টুকরা কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিলেন এই দেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আমার দুটা ছোট সমান সমান, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের কানে ওগুলো যায় না। আসল হলো হিংসায় ভরা।
এই জন্য হিংসা যতদিন থাকবে ততদিন মুসলমান ইমানদার আলেমরা ঐক্য হতে পারবে না। যাচ্ছি বোলা, লঞ্চে উঠেছি, পাঁচ হুজুর বসে, সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমার টুপির দিকে তাকাচ্ছে। কত ছোট মন, ছোট লোক, আমার টুপির দিকে তাকায়া উত্তর দেয় না। জিজ্ঞেস করলাম, ভাই মুসাফির অবস্থায় আছে, একটি মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। বললাম, ভাই আপনারা কি মুসাফির? আসেন লঞ্চে নামাজটা পড়ে নেই জামাতে। আমাকে কিছু বললই না, একা একা নামাজ পড়ে আসে বসে রইলাম। আর চিন্তা করলাম, এই জাতির ভাগ্য এই হুজুররা দ্বারা হবে না। এত ছোট লোক যদি আমরা হই, মন যদি এত ছোট থাকে, কিসের পাস করলে আরো ছাটুপি? সব তো আমরা ভাই, কথা বলে না কেন? সব আমরা ভাই ভাই হয়ে গেলে সব মুসলমানেরা ভেদাভেদ করতো না, সবাই যদি এক হয়ে যেতে পারতাম তাহলে আজকে ঝামেলা হতো না। আমার দেশে কোরআনের রাজ, কোরআনের সমাজ আরো অনেক আগে কায়েম হয়ে যেত। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। আমেরিকা, লন্ডনে মানুষ রাস্তায় ফেলে যায় না, কারণ হলো তাদের ভিতরে ঈমান না হলেও আছে মানবতা। কি আছে বলে? মানবতা আছে, কিন্তু সেই মানবতা কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দিতে পারবে না, নাজাত দিতে পারবে না, কারণ হলো তাদের ভিতরে ঈমান নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক তারা ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ পাক বলেছেন, যারা ঈমান আনবি, এক নাম্বার হলো ঈমান। যারা বলেন কি? সবাই বলেন কি? এক নাম্বার হলো ঈমান। ঈমান আনলো, নেক আমল করলো। যারা ঈমান আনবে, ঈমানদার হবে। ঈমানের পরে নেক আমল, না নেক আমল আগে? কথা বলেন না কেন? নেক আমল আগে না ঈমানের পরে? ঈমান আগে না নেক আমল আগে? জোরে বলেন, ঈমান আগে না নেক আমল আগে? ঈমান আগে। নেক আমল করতে হলে, নেক আমল মানে কি? ভালো আমল। সব ভালো কাজ কাজে লাগবে যদি আগে ঈমান আনা যায়। কথা বুঝতে পেরেছেন? ইহুদি খ্রিস্টানেরা, হিন্দু বৌদ্ধরা হাজারো ভালো কাজ করার কারণে তারা জান্নাত পাবে না, কিয়ামতের দিন তারা নাজাত পাবে না। কারণ হলো একটাই, তারা এক নাম্বার কাজ হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা নাই, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। আর মুমিন বান্দা যারা ঈমানদাররা, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ পাক বলেন, বান্দারা রে, তোমরা ঈমান আনার পরে নেক আমল, ভালো ভালো আমল যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া তোমাদেরকে মেহমানদারি করব, আপ্যায়ন করব। তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কথা কা? আরো জিল্লামান খান। আমার ভাইরা, এজন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। আর যারা ঈমানের সাক্ষী দিবে, যারা ঈমান আনবে, ঈমান আনার কারণে পৃথিবীতে সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন হবে। কি হবে? কথা বলেন না? আচ্ছা, আপনার এলাকায় বন্ধু আছে? আমার বসরি ভাই বন্ধু সম্পর্কে ওয়াজ করছে। বন্ধু, কথা বোঝেন নাই? বন্ধু আছে, বন্ধু আর বন্ধু একসাথে চলতেছে। হঠাৎ করে এক হোটেলে উঠছে দুই বন্ধু। তো এক বন্ধুর পকেটে আছে 50,000 টাকা, আর এক বন্ধু কয়, দেখি বন্ধুর 50,000 টাকা আমি একটু লুকাবো। এরকম করে কিনা বলেন? কার টাকা লুকায়? বন্ধুর তো একটা বিশ্বাস আছে যে আমি যদি বন্ধুর টাকাটা আমি লুকাই, সে যখন খুঁজে পাবে না, এরপর একটা হাসি মেরে তার হাতে দিয়ে দিলে সে আমাকে মারবে না। এই বিশ্বাস আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কেন? সে হলো বন্ধু। এরকম করে কিনা? দুষ্টামি আমরা করি কিনা?
কিন্তু রাস্তার যদি এক লোকের পকেটে হাত ঢুকাই দেয়, কথা বলে না কেন, রাস্তায় মস্কারা করে, মজা করে, আপনি উঠছেন গাড়িতে, আপনি বহুত বড় ভদ্রলোক, তা আপনি আরেকজনের পকেটে হাত ঢুকাই দিচ্ছেন, আমি হাত ঢুকাই দিছি, আমাকে ছাড়বে নাকি? না গড়ে তুলে দেবে? বন্ধুর টাকা নেবে, বন্ধু কোথায় রে, আমার টাকা গেল কোথায়, টাকা পাইলাম না, হারিয়ে গেল। বন্ধু মুস্কি মুস্কি হাসে, পরীক্ষা করে বন্ধুটা আসল আমার সঠিক বন্ধু কিনা। কথা বলেন না? একটু পরেই বন্ধু দেখছে করে পেরেশান হয়ে গেছে, বলছে দর বেটা তোর টাকা। কথা বলে না কেন? দিয়ে পরীক্ষা করে, আরে বন্ধু পরীক্ষা করলো রাস্তার মানুষকে না বন্ধুকে? কথা বলে না তো। মুমিনরা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু হলো মুমিনরা। কারা? মুমিনরা হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ পাক বলেন আমার বন্ধু যারা, তাদেরকে আমি পরীক্ষা করব বিপদ দিয়া, মুসিবত দিয়া। কে পরীক্ষা করবেন? আরো চিল্লায় বলেন, কে পরীক্ষা করবেন? পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ সবচাইতে মহব্বতের বান্দারা ছিলেন নবী এবং রাসূলগণ। কারা ছিলেন? আল্লাহ সবচাইতে প্রিয় বান্দা ছিলেন, প্রিয় বন্ধু ছিলেন নবী রাসূলগণ। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে জমিনের মধ্যে পরীক্ষা করেছেন, সমস্ত নবীদেরকে কঠিন পরীক্ষা করেছেন, সহজ পরীক্ষা করেন নাই, কঠিন পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের হাবিবরা কোন পরীক্ষায় তারা ফেল করেন নাই, সবাই উত্তীর্ণ হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ছিল বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক যখন রাসূলুল নবীকে দুনিয়াতে পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার জাতির কাছে, কওমের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। কওমের লোকদেরকে একটাই দাওয়াত দিলেন, আমার কওমের লোকেরা দাসত্ব করো, গোলামি করো, আইন মানো। কার? সবাই আল্লাহর নামটা জোরে বলো, কার? 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত জমিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করলেন। তার বিনিময়ে মাত্র মুষ্টিময় কয়েকজন মানুষ মুসলমান হলেন। আর 950 বছরের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই কাফের বেঈমানরা অকথ্য নির্যাতন করে রক্তাক্ত করেছে। কি করতেন জানেন? নূহ আলাইহিস সালাম কি করতো? তার কওমের লোকেরা রক্তাক্ত করে, মেরে পিটিয়ে রক্তাক্ত করে বিকালবেলা বাড়ির সামনে ফেলে দিত। তিনি একজন নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী। নবী কিসের কাজ করেছেন? দাওয়াতের কাজ, ঈমানের দাওয়াত দিয়েছেন। তার বিনিময়ে কি পেয়েছেন? রক্তমাখা শরীর। বিকালবেলা আসতেন, বাড়ির সামনে ফেলে যেত। আল্লাহ পাক কি হযরত নূহ জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক আজকে দাওয়াতের কাজ করেছি, তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়নের আন্দোলন করলাম। দাওয়াতের কাজ করার কারণে আমাকে জাতির মানুষেরা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মেরেছে, রক্তাক্ত করেছে। আল্লাহ পাক তুমি অর্ডার দাও, আগামীকাল সকালবেলা আমার কি কাজ? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দাওয়াতের কাজকে বদলালেন না। আল্লাহ পাক বললেন, নূহ রে, গতকাল তুমি যে কাজ করেছ, রক্তাক্ত হয়েছ, কষ্ট করেছ, নূহ রে, আগামীকাল সকাল থেকেও আবার তোমার এই কাজ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার অতিষ্ঠ হয়ে গেলেন জাতির উপরে।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ পাক, এই জাতির মানুষদেরকে আর আমি পারবো না। 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, তার বিনিময়ে আমি রক্তাক্ত হলাম, কষ্ট পেলাম। আল্লাহ পাক ওই কাফেরের বাচ্চাগুলোকে একটাকেও আপনি জমিনের মধ্যে আর বাঁচায় রাখবেন না। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। আমার ডাক যদি পৃথিবীর কেউ না শুনে, শুনেন কে? চিল্লায় বলেন, কে শুনেন? নূহ আলাইহিস সালামের ডাক আল্লাহ পাক শুনলেন। আল্লাহ পাক অর্ডার দিলেন, নূহ রে, এই জাতির মানুষকে সাহায্য করার জন্য আমি গজব পাঠাইতেছি। কি জোরে বলুন? গজব বিশ্বাস করেন আপনারা? জাতির উপরে কখন গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, প্রকাশ্যে গোপনে, স্তরে এবং জলে যত বিপদ দেখো, মুসিবত দেখো, সবগুলো তোমাদের হাতের কামাই করা। সবচাইতে বেশি আযাব গজব আসে যখন জমিনের মধ্যে জিনা, ব্যভিচার হয়, মদ জুয়া হয়, মার্ডার হয়, খুন খারাপি হয়, অত্যাচার হয়, জুলুম হয়। তো এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠায়া দেয়। কি পাঠায়? আচ্ছা বলেন, মনে কষ্ট নিচ্ছেন আপনারা? স্বৈরাচারের দালাল তো কেউ নাই, থাকলেও তওবা করে মাফ চান। কথা কন না কেন? প্রকাশ্যে কথা। কার সাথে পাচাটাগিরি করছেন একটু চিন্তা করে দেখেন। এই স্বৈরাচারকে সমর্থন করে আপনি কোরআনের বিরোধী হয়ে গেছেন। কি কথা কন না? রাগ করতেছেন আপনারা? এই মেয়েরা, 5ই আগস্টের পরে এই পর্যন্ত বাংলাদেশে কয়টা ভূমিকম্প হয়েছে? এই 16 বছরের ভিতরে জলোচ্ছ্বাস হয়েছে কয়েকবার, বন্যা হয়েছে, ভূমিকম্প কয়েকদিন পরে পরে হয়েছে। কোরআনের পাখি শহীদ হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ একটা ঝাঁকুনি দিয়েছে। এইটারে কিছু বেঈমান মুনাফিকরা নিয়ে টল করেছে, ঠিক কিনা? কম আমার ভাইরা, জমিন কথা শুনে কার? আরো জোরে বলতে হবে কার? জমিনে যখন জুলুম হয়, অত্যাচার হয় মানুষের উপরে, যখন জেলা হয়, ব্যভিচার হয়, মানুষ হত্যায় মেতে ওঠে, এই জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। এই গজব থেকে বাঁচতে হলে জুলুম বন্ধ করতে হবে, আর জুলুম বন্ধ করতে হলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলে না কেন? কি বলতে? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, নূহ রে, তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সর্বপ্রথম যিনি নৌকা বানালেন তিনি হলেন আল্লাহর নবী হযরত নূহ। এই ঘটনা কোরআন শরীফে আছে না নাই? নৌকা বানালেন, ইমানদারদেরকে উঠালেন, আল্লাহ পাক বললেন, প্লাবন দিলেন, বন্যা দিলেন। বন্যা দিয়ে একবারে সব কাফেরের বাচ্চাগুলো একবারে শেষ, তার সাথে তার স্ত্রী, তার সন্তানও। আমার ভাইরা শুন, আরেকজন নবী হলেন হযরত ইব্রাহিম। ইব্রাহিম আমরা কি লাগে? আস্তে একজন বলছে জাতির পিতা। বলেন ইব্রাহিম। সবাই বলে না জাতির পিতা। এই বছর হয়েছে জাতির পিতা বানায় দিছে। বলছে কি শেখ মুজিব গুরার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কিন্তু ওই বাংলাদেশের মানুষ এগুলা বলতো না, এবছর বলছে। আগে বলছে কারণ এই দেশের আলেমদেরকে, কোরআনের কর্মীদেরকে, কোরআনের দায়ীদেরকে, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে স্বৈরাচার কোথায় কোথায় বলেছিল রাজাকার। ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন রাজাকার শব্দের মাধ্যমে তোর পতন করে বাংলার জমিন থেকে তোমাকে দিল্লি পাঠানো হবে। ঠিক কিনা? এই জন্য বেশি বাড়তে নাই। শেখ মুজিব তিনি ব্যাপারে মানুষ কটূক্তি কখনো করতো না, আমরা শুনতাম না, কারণ তাকে সম্মান করা হতো। একমাত্র যখন এগুলো নিয়ে বাড়াবাড়ি করেছে
এখন সুযোগ পেয়ে যা ইচ্ছা তা করতেছে। শেখ সাহেবের মূর্তি কক্সবাজারে ছিল, বর্তমানে গাছে কেন? কেন বাংলা কেন? কথা বলে না, বাংলা কেন? তারা বাংলাদেশে কোনো মূর্তি আছে? মূর্তি হারাম না হালাল? কয়েকজন হারাম না হালাল? আরে মিয়া, রাস্তাঘাটে মূর্তি বানায়, সবটা দেশে অপবিত্র বানায় রাখছে। মানুষ চায় না, এই দেশের মুসলমানের মূর্তি চায় না। ভ্যান চালক, রিক্সা চালক, যত বড় হোক, যে প্রকৃত মুসলমান মোমেন, সে কখনো চায় না যে কারো মূর্তি এখানে বানানো হোক। আল্লাহ মামুনুল হক বলেছিলেন যে আমার বাবার মূর্তিটা বানালেও আমি আমার বাবার মূর্তিটা ভেঙে দেব। নবীর মূর্তি বানালেও নবীর মূর্তি ভাঙা ফরজ, ঠিক কিনা বলেন? হারাম কাজ। এইটারে অগ্রাহ্য করে যারাই বলছে তাদেরকে শাসিত ধরে জেলখানায় ঢুকায় পিটাইছে। আজকে পিরায়, আজ মূর্তি গেল কোথায়? আপনারা কি চান এই মূর্তি আর বাংলার জমিনে স্থাপন না হোক? এটা কি আপনারা চান? আপনারা কি চান? যদি আপনারা চান এই দেশে যেন আর মূর্তি বানানো হবে না, এটা মুসলমানের দেশ, এই দেশে থাকবে কোরআনের সিনারি, এই দেশে থাকবে মক্কা মদিনার সিনারি, এই দেশে থাকবে মসজিদের সিনারি, এই দেশে কোনো নেতা নেত্রী ভাস্কর্য স্থাপন মুসলমান আমরা মেনে নেব না। কারা কারা রাজি আছি? হাত করে দেখায় আল্লাহকে। আমার ভাইরা, মূর্তি রাখা খুব সওয়াবের কাজ, খুব ফজিলতের কাজ। মক্কা মদিনা গেছেন না আপনারা? কথা বলে না। হারাম শরীফের সামনে কয়টা মূর্তি আছে? কথা বলে না, কয়টা মূর্তি আছে? মূর্তি বানাইছিল, মূর্তি বানায়া এই দেশটাকে অপবিত্র করেছে। আল্লাহ তাআলা অত্যন্ত সুযোগ করে দিয়েছে, আজ মূর্তি মুক্ত হয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আমার সম্মানিত ভাইরা, আপনাদের কি বলছি, ঈমান সঠিক করতে হবে। ঈমান আছে নাজাত আছে, ঈমান আছে মুক্তি আছে। ঈমান নাই, নাজাত পাওয়া যাবে না। যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, হজ করি, যাকাত দেই না কেন, আল্লাহর প্রতি রাখতে হবে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আল্লাহ পাক হলো আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মৌতের মালিক, আল্লাহ তাআলা আমার রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমার ইজ্জত সম্মানের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহর নামটা জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাকে চাইলে সম্মান দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে অপমান করতে পারেন। সব কিছুর মালিক হলেন কে? এই জন্য নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জমিনে পাঠালেন। ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধে না। কেউ যদি ইব্রাহিমকে পিতা ডাকতে যদি কষ্ট হয়, এ বেঈমান। আমার সোজা সাজা কথা, কি কথা বলে না কেন? এটা আমার কথা নয়। আল্লাহ পাক কুরআনুল কারীম দিয়ে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক এই কুরআনুল কারীমের ভিতরে আমাদের বাবা বানায়া দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমানের বাবাকে, জাতির পিতাকে, আমাদের জন্মদাতা বাবা আছে, আর জাতির পিতা সমস্ত মুসলমান মিল্লাতের সমস্ত জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি নমরুদের বিরুদ্ধে কথা বলো, নমরুদকে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। নমরুদ যখন দাওয়াত শুনলো, ইব্রাহিমকে নির্যাতন করা শুরু করলো। ইব্রাহিমের অনেকগুলি পরীক্ষা আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে করেছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমাদের জাতির পিতা উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছেন? ইব্রাহিম ফেল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, বিবি সন্তান সবাইকে বনবাস দিয়া দাও, জনমানবহীন এলাকায় দিয়া দিছে। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি আমার জন্য আগুনে ঝাঁপ দিতে হবে। সুবহানাল্লাহ। নমরুদ বলছে, ইব্রাহিমকে শায়েস্তা করার জন্য আগুন তৈরি করেছি। কি তৈরি করেছে? আগুন মানুষকে খাতির করে নাকি? কথা বলেন, খাতির করে?
তার বিশ্বাস হলো আগুন জ্বালাবে ইব্রাহিমকে, বাঁচাবেন কে? আরো চিল্লা এবং বাঁচাবেন কে? আল্লাহ তাআলা বাঁচালে পৃথিবীর কোন শক্তিকে হত্যা করতে পারে? জোরে বলে পারে? বিশ্বাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছে নমরুদ। আল্লাহ বলছে তুই ফালাতে পারবি, জ্বালাতে পারবি না। ঠিক কিরকম? চেষ্টা করতে পারবি, তবে জ্বালাতে পারবি না। কোরআন শরীফকে বিদায় করার জন্য আবু জাহাল চেষ্টা করেছে, বিদায় করতে পারে নাই। আবু লাহাব চেষ্টা করেছে, বিদায় করতে পারে নাই। ওলীদ ইবনে মুগীরা চেষ্টা করেছে, বিদায় করতে পারে নাই। तमाम পৃথিবীর কাফেরগুলো কোরআনকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে, জমিন থেকে কোরআন বিদায় করতে পারবে না। একজন ইমানদার মর্দে মুজাহিদরা তার জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখবে। কারণ আল্লাহ বলেছেন ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আমার কোরআনের আলোটা ফু দিয়ে নিবে, তারা পেরেছে? কথা বলার পেরেছে? বাংলাদেশে চেষ্টা করেছে, পারবে না, কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন মুসলমানরা? ইব্রাহিমকে আল্লাহ পাক পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেছেন। আল্লাহ পাক আগুনকে বললেন কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্ডার দিলেন কে? আগুন আল্লাহ পাকের কথা শুনে আগুনকে যখন অর্ডার দিলেন, আল্লাহ পাক বললেন আগুন রে, তোকে পোড়ানোর শক্তি, দহন শক্তি, জ্বালানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি আমার বন্ধু ইব্রাহিমকে। তুই জ্বালাবে তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটি পশমও তুই জ্বালাবি না। আল্লাহু আকবার। আগুনকে আল্লাহর কথা শুনছে কিনা বলেন? আল্লাহর কথা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন আগুনের ভিতরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি যেন আগুনের ভিতরে জান্নাতে বসবাস করেছিলাম। সম্মানিত ভাইরা, এইভাবে যুগে যুগে ইমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি হায়াত এবং মওত, আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি, আমি দেখব পরীক্ষা করার জন্য কে কত সুন্দর ভালো আমল করে আসে, সেটা পরীক্ষা করার জন্য। দুনিয়া কি আল্লাহ পাক মানুষের জন্য পরীক্ষার হল বানায়া দিয়েছে। এই জমিনটা হলো মুমিনদের জন্য পরীক্ষার হল। কিসের হল? আয় ভাই বলেন। দুনিয়া হলো পরীক্ষার হল। মানুষ পরীক্ষা দেয় না, তবে দুনিয়ার পরীক্ষা আর পরকালের পরীক্ষা ব্যবধান আছে। কথা বলেন না? কি ব্যবধান? আপনার ছেলে আপনার মেয়ে স্কুল কলেজে পরীক্ষা দিল, কৃতকার্য হতে পারলো না, ফেল করলো, কিন্তু আবার পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ আছে। কিন্তু জমিনের ভিতরে ইমানদাররা একবার পরীক্ষায় যদি ফেল করে আর কোনো সুযোগ তার থাকবে না। নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে মুসিবতে কারা পড়বে? কাদেরকে বেশি আল্লাহ পাক পরীক্ষা করবেন? কাদেরকে বিপদে পালাবেন? আল্লাহর হাবিব বললেন সবচাইতে যার ঈমান বেশি মজবুত হবে, শক্ত ঈমানদার হবে, তার উপরে সবচাইতে বেশি বিপদ আসবে। কি আসবে? যার ঈমান সবচাইতে বেশি শক্ত মজবুত ঈমানদার হবে, তার উপরে বিপদ কম না বেশি? আরো জোরে বলেন, বিপদ কম না বেশি? এক নম্বরে নবীদের উপরে এসেছে বিপদ, দুই নম্বর এসেছে সাহাবীদের উপরে, তিন নম্বর হলো সবচাইতে যার ঈমান বেশি হবে, মজবুত ঈমানদার হবে, তাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কারণ আল্লাহ পাক জান্নাত দিবেন, আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দিবেন না। আমার ভাইরাই জন্য আল্লাহ পাক মুমিনদের কোয়ালিটি বলছেন, মুমিনদের গুণ বলছেন, মুমিনরা কেমন হবে, মুমিনদের কি কি কাজ হবে। আল্লাহ পাক বলেন এক নাম্বার হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
সুম্মা লাম ইয়ারতাবু, এক নাম্বার হলো ইমানদার যারা, মুমিন যারা, তারে ঈমান আনবে কার উপরে? আর যদি বল কার উপরে? আমাদের ঈমান আল্লাহর উপরে ঈমান। দুই নম্বর হলো নবীজির উপরে ঈমান। কার উপরে? দুই নম্বর হলো রাসূলুল্লাহর উপরে ঈমান। তিন নম্বর হলো নবী যা বলেছেন, রাসূল যা বলেছেন তা সত্য না মিথ্যা? কথা বলে না? আমার নবী যা বলেছেন সব হলো সত্য। কারণ হলো আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছে আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, আমি যা বলতে বলি তাই বলেন। তার মানে হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীর ব্যাপারে বলছেন আমার নবী নিজে প্রবৃত্তিকে অনুসরণ করে মন গড়া কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক যা বলতে বলে তার মানে হলো আমি যা ওহী নাজিল করি তাই তোমাদেরকে শোনান। সুবহানাল্লাহ। নবীর উপরে আমাদের সন্দেহ আছে নাকি? এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিনদের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন মুমিন হলো তারা যারা এক নাম্বার ঈমান আনলো আল্লাহর উপরে, দুই নাম্বার হলো রাসূলুল্লাহর উপরে, তিন নাম্বার হলো নবীজিকে সন্দেহ করলো না, চার নাম্বার হলো আল্লাহর রাস্তায় তারা জান এবং মাল দিয়া তারা জীবন দিয়া দেয়, শহীদ হয়, তারা শহীদ হয়, জীবন দেয়, সংগ্রাম করে তাদের জান এবং মাল দিয়া। বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা ঈমানের দাবি করবে তারা জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে কার পথে? সবাই বলেন কার পথে? এই কথা বললে বহুত মানুষ আছে রাগ করে, বলে এই হুজুর জিহাদের কথা বলেন। জিহাদ করা সুন্নত না নফল? কথা বলে না। জিহাদ করে এটা আমার কথা নয়, জিহাদ আল্লাহর একটি বিধান। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, সেইভাবে ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় তাকে দাঁত ভাঙা জবাব প্রতিটা মুমিনের তো ফরজ হয়ে যায়। আমরা ঘরে বসে থাকি, আমরা বসে বসে বলি মরছে হুজুরেরা বলুক, কথা বলে না কেন? ঈমানের দাবি করে ঠিক, কিন্তু মরার সময় বিপদের সময় তারা নাই। আমার ভাইরা, ঈমানদার যারা, প্রকৃত ঈমানদারের কথা আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। তারা কি? আমার ভাইরা, তার নজির আমাদের সামনে আছে। হারে কত মানুষ এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করার অপরাধে ফাঁসিতে ঝুললো। কথা বলেন না কেন? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তারা যদি চাইতেন আমরাও এমন রাজনীতি ছেড়ে দিব, এমন আন্দোলন ছেড়ে দিব, আজকে তারা ফাঁসির মঞ্চে যেতে হতো না। তারা যদি একবার বলতেন আমরা কোরআনের রাজ চাই না, কোরআনের সমাজ চাই না, তাহলে তাদেরকে কেউ মারতেন না, গালি দিতেন না, জেলখানায় নিতেন না। তাদেরকে জেলে নেওয়া হলো, তাদেরকে অফার দেওয়া হলো ইসলামী আন্দোলন ছেড়ে দাও, কিন্তু তারা ছাড়েন নাই। আমার ভাইরা, তারা ছিলেন এক নাম্বার ঈমানদার। ঈমানদার থাকার কারণে তাদেরকে জেলখানায় নাকি তাদেরকে অকথ্য নির্যাতন করে তাদেরকে ফাঁসিতে ঝুলা হত্যা করেছে। আর আমাদের কোরআনের পাখি যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তাকেও তারা ক্রিমিনালের মাধ্যমে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমানের একটা স্লোগান আছে, থাকবে ইনশাল্লাহ, যেভাবে স্বৈরাচার মনে রাখবা। এই দেশের কোটি কোটি, তাম পৃথিবীর কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা যার জবান থেকে ফেরত পায় দাঁড়ে 5 দিন ভাবে তাফসীর মানুষ শুনত, কোরআন শুনত, তাকে তোমরা আমাদের চোখের সামনে হত্যা করেছ। একদিন না একদিন আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হবেই হবে। কারাগারে হাত তুলে যায়। সাঈদীকে হত্যা করেছে ঠিক, সাঈদীকে মানুষের কলিজা থেকে বলাতে পারো নাই। সাঈদীকে এই দেশের মানুষ কোনোদিন বলবে না।
কিন্তু তোমাদের নাম মুখে নিলে তুতু 5 বার নিক্ষেপ করে। কথা বলে না কেন? যারা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে রায় দিয়েছিল কুত্তা মানেকে, তাকে আল্লাহ তাআলা এই দেশে ইঁদুরের মতো, কুকুরের বাচ্চার মতো কলা পাতায় শোয়া দিয়েছে। মনে রাখতে হবে, জাতির শিক্ষা গ্রহণ করতে হবে, সেই দৃষ্টান্ত দেখতে হবে যেখানে কোরআনের পাখিটার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার উপরে লানত দিয়েছেন। সে ছিল প্রধান বিচারপতি এই দেশে, তাকে কলা পাতায় শোয়া দিয়েছে কুকুরের বাচ্চার মতো। কথা বল না কেন? সেই জন্য ফেসবুকে মাঝে মাঝে দেখতে পাই বলে ওই মানিকের ছবি প্রতিটা বিচারালয়ের বিচারপতিদের সামনে টানায় রাখা হোক। কথা বলে না তো দেখি? তাহলে আর কোনো এরকম জুলুম রায় আর কোনো বিচারপতি দেওয়ার সাহস পাবে না। এর চাইতে বড় নজির আর কিছু দরকার আছে নাকি? আমার মায়ের এরপরেও জাতির, আমাদের দেশের বেশিরভাগ মানুষের হলো কুকুরের লেঙ্গুরের মতো এরকম অভ্যাস। কথা বলেন, ওইটারে টানতে ধরবে সোজা, ছেড়ে দিছে ওই যে। কথা বলে না কেন? সোজা হয়ে যেতে হবে। কথা বলে না কেন? আমার ভাইরা, সোজা করার মালিক কে? তুমি সোজা হবা না, দাম্ভিকতা দেখাবা না, পাওয়া। আল্লাহ বলেন একটু ইশারা দেব, 5 মিনিটের ভিতরে এক করে সুরের মতো ঘরের পিছনের দরজা দিয়া হেলিকপ্টার ঢুকে দিল্লি যাবে। কোরআনের পাখি যা কথা বলেছিলেন প্রতিটা কথা কি প্রতিফলিত হচ্ছে? কয়টা বাকি আছে? যা বলেছিলেন শুনেছিলেন আপনারা, বলেন হুবু হুবু আছে না বেশ কম? আরো জোরে বলেন হুবু হুবু না বেশ কম? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আমাদের দেশে ওলি হইলো যদি 50-60 হাজার মুরিদ থাকে, এ হইলো ওলি। কথা বলে না কেন? আমাদের দেশের ওলি হওয়ার জন্য শর্ত কি বলেন তো? মুরিদ। মুরিদ আল্লামা সাইদির যারা ভালোবাসে এরা কি মুরিদ না? কথা বলে না? ও গামছা ধরে মুরিদ, এরা হইলো ওলি। এই ওলির জীবনে কেউ একটা গালিও দেয় নাই। এই ওলি খানকার মাঝে থাকে, মানুষ রুটি নিয়ে যায়, মজা নিয়ে যায়, কলা নিয়ে যায়, গরু নিয়ে যায়, এ হলো সবচেয়ে ওলি, ঠিক না? আর এই ওলি ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য সারা জীবন আন্দোলন করে জীবনটা দিয়ে শহীদ হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? যে পীরেরা ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক নাই, খানকায় বসে খালি মুরিদ বাড়ায় আর কোটি কোটি টাকার মালিক হয়, এই দেশে সবচাইতে বড় পীরেরা টাকাওয়ালা বেশি। কারণ এটা হলো বিনা পুঁজির ব্যবসা, কোটি কোটি টাকা মুরিদরা দিয়ে দেয়। আরে বেটা, তুই এই পীরের টাকা না দে, তোর মারে দে। কথা বলে না কেন? তোর বাবাকে দে। পীর পীর নিজের জান, পীর ইসলামের বিরুদ্ধে কথা হয়, একটা কথা বলে না। আলেমদেরকে ফাঁসিতে ঝুলা একটা কথা বলে না। আমি বলতে চাই, ওই পীরকে আমার রসুলের চাইতে দামি হয়ে গেছে। কথা বলেন, আমার নবীর চাইতে দামি হয়ে গেছে। আমার নবী শুধু নামাজ পড়েন নাই, শুধু রোজা রাখেন নাই, আমার নবী কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধান জারি করার জন্য রক্ত দিয়েছে, ঠিক না বলেন? প্রতিটা মুমিন ইমানের দাবি করলে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্তকে তৈরি রাখতে হবে। আর খালি না হুজুর, আমার এক মুসল্লি আছে, কাট্টা নাম্বার 1 মুনাফিক। সে বলে কি জানেন? বলে আমি আয়াতুল কুরসি পড়ি না, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আর এশার নামাজের পরে সূরা মুলক পড়ে। বলে হাদিসে আছে ওগুলো পড়লে জান্নাত, এগুলো পড়লে জান্নাত, এগুলো পড়লে শুধু জান্নাত। কথা বলে এগুলো পড়লে জান্নাত না? আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা বানায়া, আমরা প্রতিনিধিকার। এই ভাইরা, আপনাদেরকে কোনা মনে বলে যাচ্ছি, একটি কথা আপনি মনে রাখবেন, আজ থেকে কথা হয়েছে ইমানের উপরে, আমি একজন ইমানদার। কথা বলে না কেন? আমি একজন ইমানদার। ইমানের দাবি যখনই করেছি, আমার উপরে দায়িত্ব এসেছে, রাসূল নাই, রাসূল যা করেছেন আমাকে তা করতে হবে। নবী চেয়েছেন একটা সুন্দর সমাজ, কোরআনের সমাজ, কোরআনের রাজ, সেটা আমাকে চাইতে হবে। তাতে যদি আমি হামলা শিকার হই, মামলা শিকার হই, ফাঁসিতে ঝুলতে হয়, আমরা কারা কারা রাজি আছি? 24 ঘন্টা প্রস্তুত আছি, হাত করে শেষবার দেখায়। আমার ভাইরা, রাসূলুল্লাহর দান মুবারক
ভেঙ্গেছিলেন? কথা বলে না তো? হ্যাঁ, কেন? জমি নিয়ে ঝগড়া লাগছিল, টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগছিল, কি নিয়ে? কথা বলে না তো? দিন দিন প্রতিষ্ঠা করার জন্যই কাফের বেঈমানরা রাসূলের দান মোবারক শহীদ করে দিয়েছে। সেই রক্তমাখা দিন আমাদের মধ্যে রেখে গিয়েছেন। আমরা প্রতিটা ইমানদারের দায়িত্ব হলো আমার জায়গা থেকে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমি আন্দোলন করে যাব। কথা বলে না কেন? মরণ আছে না নাই? করোনা ভাইরাস আছে, সব নেতারা ঢুকছে এসি ঘরের ভিতরে। কথা বলে না কেন? এসির ভিতরে। আমার দেশের ভ্যান চালক, রিক্সা চালক, গরিব মানুষেরা রাস্তা রাস্তা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। আল্লাহ বলে ওই ভ্যান চালকরে তুই ধরবি না, ধরগে এসির ভিতরে। এসির ভিতরে। সিলেটের এক মেয়র এসির ভিতরে আসিল, তার অনেক দূরে মানুষ যাইতে পারতো না, হে নেই তার দিকে দোষ। করোনা ভাইরাস কথা শুনে কা? কথা বলে না তো? কথা শুনে কা? সম্মানিত ভাইরা, মরণ একদিন আছে। মরণ থেকে বাঁচার জন্য যত চেষ্টা করো সব চেষ্টা ব্যর্থ হবে। কিন্তু যদি দামি মরণ হয়, দামি মরণের নাম হলো শাহাদাতের মওত। সবচাইতে দামি মরণের নামটা বলেন তো কিসের মওত? যে মওতের জন্য আমার রাসূল কামনা করেছেন, এই দেশের আলেমরা কামনা করেছেন। ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মীর ভিতরে শাহাদাতের তামান্না নিয়েই রাস্তায় বের হয়, ঠিক কিনা বলে? আর যারা বলো ইসলামী আন্দোলন এটা কোনো ইসলামী দল নয়, তোমরা তো মসজিদের সভাপতি আর সেক্রেটারিকে খুশি করার কাজে ব্যস্ত। আমরা খুশি করতে চাই কাকে? আরো চিল্লাবেন কাকে? এই জন্য আমার ভাইরা, এই দেশ থেকে দর্শন, হত্যা, খুন খারাপি, যত অবিচার বেবিচার বন্ধ করতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ ছাড়া এই দেশে জেনা বেবিচার বন্ধ হবে না, এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, জুয়া বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। সব বন্ধ করার জন্য লাগবে একটা কোরআনের সুন্দর সমাজ, ঠিক কিনা বলে? তাহলে কি আমরা কোরআনের সমাজ গঠন করতে চাই? কারা কারা চাই হাত করে সে দেখায় দেয়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলেছি? আল্লাহর কোরআনে যা আছে তা বলতেই হবে ইনশাআল্লাহ। তবে আমার আপনাদের কাছে অনুরোধ একটাই, যেখানে যাচ্ছি আমরা প্রতিদিন হাজার হাজার মাহফিল হচ্ছে, আমার এই সরল মনের মুসলমান ভাইগুলোকে আমাদের প্রস্তুত করা এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না? আপনাদেরকে শরীর ঘামে কথাগুলো বলি এই জন্য যে পরিশ্রমটা আমি করেছি, একটাই উদ্দেশ্য হলো আমরা 1 নম্বর খাঁটি ইমানদার হব, 2 নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তাতে যা চেষ্টা করার দরকার, প্রচেষ্টা করার দরকার করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না? তাতে জান দিতে হয় দেব, মাল দিতে হয় দেব, কষ্ট করতে কথা বলতে হয় করব। কারণ আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছেন যে রাস্তা, সেটা হলো সবচেয়ে উত্তম রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। সেই রাস্তাটার সাইডে অনেক কাঁটা থাকবে, সেটাকে আমরা যেভাবেই হোক কষ্ট করে পাড়ি দিতে হবে। আর মনে রাখবেন, কত মানুষ মারা যায়, মারা যায় না? কথা বলেন, অ্যাক্সিডেন্টে মারা যায়, কতভাবে মারা যায়। আমাকে যদি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হিসেবে কবুল করে ফেলে, তাহলে আমার ভাগ্য ভালো না? কথা বলেন, ভাগ্য ভালো না খারাপ? নবীজির হাদিস, রাসূল বলেছেন তোমরা যদি দ্বীনের জন্য জীবন দাও, তোমাকে ব্রাশ ফায়ার করছে, দেখছে মানুষ ব্রাশ ফায়ার করতে কষ্ট হচ্ছে, একটা পিপিলিকার কামড়ের চাইতে বেশি কষ্ট তোমার হবে না। আর এই দুনিয়ার থেকে তুমি জীবন যাবে, তোমার রক্ত জমিনে পড়ার আগেই তুমি জান্নাতে, একমাত্র শাহাদাতের। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 1 নম্বর লাগবে নির্বেজাল ঈমান, ঠিক কিনা বলেন? আমার কবরে বিচার হবে, হাসরে বিচার হবে, কবরের সাল জবগুলি আমি দিতে পারবো আমার ভিতরে যদি খাঁটি ঈমান নিয়ে যেতে পারি। কি বলেন আপনারা? তবে একটি কথা মনে রাখবেন, আপনি যে কোনো দল করেন, আমি বাধা দেব না, আপনাকে বলবো না যে আপনি এই দল করেন না সেই দল করেন, ইচ্ছা আপনার করেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেন আপনার একটি কথাও না যায়।
আমার সম্মানিত এখানে একজন চেয়ারম্যান সাহেবের কথা আমি চেহারাটা দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর দাঁড়িয়ে আব্দুর রহিম চেয়ারম্যান সাহেব, ওনার ছেলেও আছেন এখানে। কোথায় ভাই? দেখলাম সাইদি সাহেব রহমতুল্লাহ অনেক ভালোবাসতেন। একটা মানুষের গুণ আমরা দেখি, আমরা তো আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক, ঠিক রাখন। তবে কথা হচ্ছে যে আমি একজন মুসলমানের সন্তান, আমি কোরআনের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। সবচাইতে বড় কোন কথাটা হয় জানেন? যখন বলা হয় কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা বললেই মেজাজ খারাপ হয় মানুষের। সব ঠিক, নামাজের ওয়াজ করতেছে মেজাজ খারাপ হয় না, রোজার ওয়াজ করতেছে মেজাজ খারাপ হয় না, শুধু বলছে আগামীতে আল্লাহর আইন চাই। এরকম করে চশমা পাক করে এরকম করে। কোথায় করে জানেন? মসজিদে। মসজিদ ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ইমাম সাহেব বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। মসজিদ সভাপতি চশমা পাকা করে বলে, কি বলে কথা বলে না কেন? এতদিন দেখছে চশমা দে, এখন জন্মে বলছে আল্লাহর জমিন আল্লাহর আইন চাই, চশমা পাকা করে দে। নামাজ পড়ে মুনাফিক বের হয়ে বলে ওই ইমাম রাখা যাবে না। এই ইমামকে তোর বাবার কথা বলছিল না, আল্লাহর কথা। এই সব কমিটি আর এই সব নেতা এগুলা কি ইমানদার না মুনাফিক? কথা বলতে হবে মুনাফিক, কারণ এই কথাটা ইমাম বলেছিল আল্লাহর কথা। আর 3 লক্ষ মসজিদ থেকে যদি একটা কথা আমরা মুসল্লিরা ইমামরা মানতে পারতাম, আল্লাহর জমিনের মধ্যে ওয়াল্টোর ব্যাপার কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনাদেরকে কথা বলেছি, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিন। আমি প্রতিহিংসাবশত একটি কথাও বলি নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, কোনো ভাইকে কষ্ট দেওয়ার জন্য একটি কথাও বলি নাই। কারণ আমাদের কোরআনের পাকে বলেছিলেন এই দেশের আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত আমার, জাতীয় পার্টি আমার, জাসদ আমার, সব আমার, হিন্দু মুসলিম খ্রিস্টান যদি মানুষ হয় আমার। বলেছিলেন কিনা? তার ছিল একটা উদার বিশাল একটা হৃদয়, কিন্তু এই দেশের মানুষ চিনল না। কথা বলে না, তার হৃদয়টা তার সাথে যারা চলেছেন, যারা কাছে গিয়েছেন, জানেন সাইদি রহমতুল্লাহ আলাইহি কি মানুষ ছিলেন। আর আমাদের দেশের টুনকা ফুটি, ওই ফুটির বাচ্চাগুলো ওগুলো বিরোধী থাকে। আমি নিজে শুনেছি আলেমদের থেকে একদল আলেমরা সাইদির ফাঁসি চেয়েছে। কুখ্যাত বেঈমান এগুলো, ঠিক কিনা কন? এগুলো ইসলামী আন্দোলনের বিরোধী। ওরা ইসলামী রাজ চায় না, ওরা ছিল স্বৈরাচারের পাঁচাটা গোলাম। এর ভিতরে ওই যে তাহিরি বাহিরি যতটি গ্রুপ আছে, এই বেঈমানগুলো হলো 1 নাম্বার। এইগুলোর তো বাংলাদেশে এখন সুযোগ দিতেছে মাহফিল করার জন্য। এই বেঈমানেরা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে স্বৈরাচারের পক্ষ হইয়া। আর বেশি বলতে চাই না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা জামাত ইসলাম যেদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন মানবে না, সেই দিন আমরা কেউ জামাতকে সমর্থন করব না। কথা বলে না কেন? জামাতকে আমরা ভোট দেব না, জামাতকে সমর্থন করব না যখন দেখব কোরআনের বিরুদ্ধে জামাত গেছে, ঠিক রাখন। আজ পর্যন্ত কোরআনের সমাজ ছেড়ে গেছে জামাত ইসলাম, ঠিক রাখন। জামাত ইসলামের একটাই উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করা, ঠিক রাখন। আমরা সবাই যদি চাই ইনশাআল্লাহ বাংলাদেশে 95% মুসলমানের ভিতরে 90% যদি কোরআনের পক্ষে হয়ে যায়, সময় লাগবে। প্রতিটা ইমানদারকে আল্লাহ কবুল করুন, আমিন। কষ্ট দিয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। মুসাফির মানুষ, আমার জন্য আপনাদের প্রাণ করে দোয়া চাই, আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের একটু সম্মান বাড়ান। সবাই আমরা রমজান আসতেছি, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বো একটু হাত দিতে গাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই বলেন আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, আমাদেরকে রোজাদার বানায় দাও, আমাদের সমাজকে শান্তির বানায় দাও। সবাই বলেন আমিন। ভাই আমরা অনেক কিছু বললাম, অনেক ওয়াজ করলাম, যদি নামাজ না পড়ি আমার ওয়াজের কোন দাম আছে? আমি যে রোজা রানাকে দাম আছে, এই জন্যে এটা শাবান মাস সামনে আসতেছে, রমজানুল মুবারক। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে তুমি শাবানের বারাকা দান করো, রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, হায়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব। আজকে এই পর্যন্তই রাখলাম, অন্য কোনো দিন যদি রিজিক থাকে কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাইরা, আমাদের দেশে প্রবাসী ভাইরা আমাদের দেশের রেমিটেন্স পাঠায়, সবসময় আমাদের দেশটাকে সচল রাখে। কি বলেন এটা আপনারা, ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম আমাদের দেশের প্রবাসীরা এসে ওই শাহজালাল বিমানবন্দরে, সাবেক নাম কি ছিল, কথা বলে না, জি আন্তর্জাতিক বিমানবন্দর নাম ছিল না এটা, এটার নাম তারে কে বদলাইছে? কথা বলে না তো, কেন বদলাইলো বলেন? শেখ হাসিনার বাবার নামে কি এই দেশে অনেক কিছু ছিল না? কেউ বদলাইছিল? বিএনপির আমলে বদলাইছিল নাকি? কথা বলে না তো। আইসায় ক্ষমতায় জিয়াউর রহমানের নামটা বদলাই, ঠিক কিনা? কন শাহজালাল কি বলছিলেন যে জিয়াউর রহমানের নাম বদলায় আমার নাম বসাও? এটা মনে হয় কবর থেকে ইশারা করছিল নাকি? জিয়াউর রহমানের প্রতি হিংসা। কি আল্লাহ বলে জিয়াউর রহমানের একটা নাম মুছে নাম দিবে শাহজালাল, আর তোর বাবার একবারে সব নাম আমি মুছাই দিলাম। এটা কথা বলেন না, এটা কি অবাস্তব নাকি ভাই? যদি এটা না করতো হয়তো ওনার নামগুলো কেউ ভাঙতো না। এই প্রবাসী ভাইরা যখন এই বিমানবন্দরে আসলে দেখলাম বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে আসবে, তাদেরকে সম্মান করে আমাদের দেশে পৌঁছাবে। এই এয়ারপোর্টের ভিতরে সব জায়গায় চুর বদমাশদেরকে জায়গা করে দিয়েছে। এয়ারপোর্ট গেলে ওরা যা খারাপ ব্যবহার তাদের সাথে করে, অথচ ওদের টাকা দিয়ে ওরা পোশাক, এগুলা ইনসাফ নাই। ইনসাফ ভিত্তিক যদি সমাজ গঠন হয়, রাষ্ট্র গঠন হয়, তখন আমার দেশের প্রবাসীরাও ইনশাল্লাহ সম্মানের সাথে যাবে, সম্মানের সাথে আসবে। আমরা প্রবাসী ভাইদের জন্য আমরা কলিজা থেকে দোয়া করবো ইনশাল্লাহ, ঠিক না? তাহলে আমি তো প্রতি রাত, আগামীকালকে আমাকে টাঙ্গাইল, এই মাহফিলটা একটু কাছে আছে, এরপরে কালকে জুমা আছে না, শুক্রবার ঢাকা জুমা পড়ে, প্রতি রাত প্রতিদিন আমি এমনও হয় 1200 কিলো জার্নি করি, 1200 কিলোমিটার জার্নি করে একটা ওই মাথায় মাহফিল করি। এইভাবে 1.5 ঘন্টা 1 ঘন্টা প্রতি রাত কন্টিনিউ কিন্তু চিল্লাই। যাক, আল্লাহ যেন আরো কথা বলার তৌফিক দিয়ে সবাই বলেন আমিন। তো আমার ভাইরা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু। আইইউবি মিডিয়া